আচ্ছা, সেকেন্ড নরমাল ফর্ম এন্ড থার্ড নরমাল ফর্ম। প্রথমেই হচ্ছে সেকেন্ড নরমাল ফর্ম নিয়ে আলোচনা করব। The table is said to be in second। আচ্ছা, এখানে 3NF দেখাচ্ছে, অ্যাকচুয়ালি 2NF হবে। 2NF হবে। আচ্ছা, a table is said to be in second normal form but 2NF if the table meets all the condition of 1NF। আপনি যদি একটা টেবিলকে সেকেন্ড নরমাল ফর্মে আনতে চান, তাহলে প্রথমেই তাকে ওয়ান নরমাল ফর্ম বা ফার্স্ট নরমাল ফর্মের যে কন্ডিশনগুলি আছে সেগুলি আগে তাকে ম্যাচ করে আসতে হবে, দেন আসবে হচ্ছে সেকেন্ড নরমাল ফর্মের বিষয়টা। তো এটাই এখানে নাম্বার ওয়ান কন্ডিশন, যে দা টেবিল মিটস অল দ্য কন্ডিশনস অফ ফার্স্ট নরমাল ফর্ম। তো ফার্স্ট নরমাল ফর্মের কন্ডিশনগুলি কি আছে আমরা একটু আগে দেখলাম, বা আমাদের প্রিভিয়াস লেসনে এগুলি দেখলাম। আর নাম্বার টু তে হচ্ছে মুভ রিডান্ডেন্ট ডেটা টু এ সেপারেট টেবল। সো এখানে নাম্বার টু তে যেটা বলা হচ্ছে যে যে রিডান্ডেন্ট ডেটাগুলি আছে সেটা সেপারেট টেবিলে নিয়ে যাওয়া। এবং নাম্বার থ্রি তে বলা হচ্ছে ক্রিয়েট রিলেশনশিপ বিটুইন দিস টেবলস ইউজিং ফরেন কিস। এই যে আমরা যে সেপারেট করলাম টেবিলগুলি, এবং এদের মধ্যে কি করতে হবে, রিলেশনশিপ তৈরি করতে হবে কিভাবে, ফরেন কি প্রাইমারি কি এর মাধ্যমে। তো নেক্সটে যাই। Move redundant data to a separate table. The table will violate second normal form। এই যে নিচে আমরা যে টেবিলটা দেখতেছি সে অ্যাকচুয়ালি সেকেন্ড নরমাল ফর্মের যে রুলসটা আছে সেটা ফলো করে নাই, ভায়োলেট করছে। Let's say in my organization there are 100,000 employees and only two department, IT and HR। হ্যাঁ, আপনার এখানে আপনার কোম্পানিতে সাপোজ 1,00,000 এমপ্লয়ি আছে এবং দুইটা ডিপার্টমেন্ট আছে, IT and HR। Since we are storing department name, department head and department location column also in the same table, all these columns should also be repeated 100,000 times। যেহেতু আমরা এখানে তিনটা কলাম আলাদাভাবে কন্টেইন করতেছি একই টেবিলের মধ্যে, এমপ্লয়ির নামের সাথে এমপ্লয়ির নাম, স্যালারি, জেন্ডার এগুলি তো আছেই, একই সাথে আবার ডিপার্টমেন্টের নেম, হেড, লোকেশন এগুলিও আমি রাখতেছি। এতে করে কি হচ্ছে, এই তিনটা কলাম আমার 1,00,000 রো এর জন্যই কিন্তু রিপিট হচ্ছে, এটাই এখানে বলা হচ্ছে। which result is in unnecessary duplication of data। এটাকে অ্যাকচুয়ালি ডেটার ডুপ্লিকেশন বলে আর কি, এবং এটা আননেসেসারি ডুপ্লিকেশন। ডিপার্টমেন্ট নেম আইটি, এটা আপনার একবার লিখলেই হইতো সারা ডাটাবেজে, ডিপার্টমেন্ট হেড জন একবার লিখলেই হইতো, আর লোকেশন একবার লিখলেই হইতো, কিন্তু এখন আপনি কি করতেছেন, আপনি এটা 1,00,000 বার লিখতেছেন। এতে করে অনেকগুলি প্রবলেম তৈরি হচ্ছে, আর এটাকেই বলতেছে যে আননেসেসারি ডুপ্লিকেশন অফ ডেটা। So this table is clearly violating the rules of the second normal form। So এই আমাদের এই টেবিলটা সেকেন্ড নরমাল ফর্মের যে রুলস সেটা ভায়োলেট করতেছে। And the redundant data can cause the following issues। যে ডাটা যে রিডান্ডেন্ট হচ্ছে, এতে করে নিচের যে ইস্যুগুলি দেখাচ্ছে সেগুলি তৈরি করতেছে। ডিসি স্পেস ওয়েস্টেজ, আপনার অতিরিক্ত মেমোরি নষ্ট হচ্ছে, ডিসি স্পেস নষ্ট হচ্ছে, ওয়েস্টেজ হচ্ছে। ডেটা ইনকনসিস্টেন্সি হইতে পারে, আপনি হয়তো ডাটা ডিলিট করতে গেলেন, ইনসার্ট করতে গেলেন, আপডেট করতে গেলেন, সেখানে ভুল ভ্রান্তি হওয়ার সম্ভাবনা থাকতে পারে, এটাই বলা হচ্ছে। ডিএমএল কোয়েরিজ বিকামস স্লো। হ্যাঁ, যেহেতু এখানে আননেসেসারি ডাটা এটা ক্যারি করতেছে, এখানে আপনি কোয়েরি করতে গেলেও এটা স্লো হয়ে যাবে। সো এই কথাটাই এখানে বলা হচ্ছে। আমরা নেক্সটে যাই। To put this table in the second normal form, we need to break the table into two and move the redundant department data। সো আমরা যদি এই টেবিলটাকে সেকেন্ড নরমাল ফর্মে আনতে চাই, তাহলে আমাদের এই টেবিলটাকে ডিভাইড করতে হবে দুইটা টেবিলে। হ্যাঁ, and move the redundant data, department data, department name head into its own table। এই যে তিনটা কলাম, নেম, ডিপার্টমেন্ট হেড এবং ডিপার্টমেন্ট লোকেশন, এটা হচ্ছে ওই ওন টেবিল বলতে এখানে ডিপার্টমেন্ট টেবিলটাকেই বোঝানো হচ্ছে। সো মুভ করতেছে আমরা এই তিনটা ডাটা ডিপার্টমেন্ট টেবিলে। সো ডিপার্টমেন্ট টেবিলে কি হলো, জাস্ট দুইটা রো ক্রিয়েট হলো, দুইটা রো, এতে করে আপনার স্পেস অনেক বেঁচে গেল।
যেখানে এই সেম ডেটাগুলি আপনি 1,00,000 বার রিপিট করতেছেন, সেখানে হচ্ছে 1,00,000 বার রিপিট না করে জাস্ট 2টা রো ক্রিয়েট করলেন। আচ্ছা, to link the tables with each other we use the department id foreign key। আমরা এই যে দুইটা টেবিল তৈরি করলাম, এখন আমাদের কি করতে হবে, দুইটা টেবিলের মধ্যে রিলেশন তৈরি করতে হবে, বা এখানে বলা হচ্ছে লিঙ্ক। টু লিঙ্ক দ্য টেবলস উইথ ইচ আদার, দুইটা টেবিলের মধ্যে লিঙ্ক তৈরি করার জন্য কি করতে হবে, উই ইউজ ডিপার্টমেন্ট আইডি ফরেন। এই যে আপনার নিচের টেবিলটাতে ডিপার্টমেন্ট আইডি দেওয়া আছে, এটা অ্যাকচুয়ালি ফরেন কি, এখানে ফরেন কি দেওয়া আছে, এবং প্রাইমারি কি হচ্ছে উপরের টেবিলটাতে, যেটা এটার নাম হয়তো আপনি ডিপার্টমেন্ট টেবিল বলতে পারেন। The tables below are in second normal form. সো আপনার টেবিলের সিনারিওটা যদি এরকম হয়, তাহলে আপনি এটাকে সেকেন্ড নরমাল ফর্মে আছে বলতে পারেন। তো এই হলো আমাদের এই হচ্ছে সেকেন্ড নরমাল ফর্ম। থার্ড নরমাল ফর্ম, the table is said to be in third normal form if the table meets all the conditions in first and second normal form। মানে একটা টেবিলকে যদি থার্ড নরমাল ফর্মে যাইতে হয়, তাহলে তাকে প্রথমেই ফার্স্ট এবং সেকেন্ড নরমাল ফর্মের যে কন্ডিশনগুলি আছে সেগুলি ফিল আপ করে আসতে হবে, তারপর হচ্ছে তাকে থার্ড নরমাল ফর্মের কন্ডিশনগুলি ফিল আপ করতে হবে। তো এখানে থার্ড নরমাল ফর্মের কন্ডিশনগুলি কি আছে, নাম্বার 1, তাকে তো দুইটা ফার্স্ট এবং সেকেন্ড নরমাল ফর্মের কন্ডিশন ম্যাচ করতে হবে, এবং নাম্বার 2 তে ডাজ নট কন্টেইন কলামস অ্যাট্রিবিউট that are not fully dependent upon the primary key। আপনি টেবিলের মধ্যে এমন কোনো কলাম রাখবেন না যেটা হচ্ছে প্রাইমারি কি এর উপর ডিপেন্ডেন্ট না। তো বিষয়টা ক্লিয়ার হবে আর একটু সামনে গেলেই। The table below violates third normal form because annual salary column is not fully dependent on the primary key employee ID। তো এখানে নিচে যে টেবিলটা একটু খেয়াল করেন, এখানে এমপ্লয়ি আইডি, নেম, জেন্ডার, স্যালারি আছে, এবং পাশে আরেকটা কলাম আছে অ্যানুয়াল স্যালারি। এটা কলাম, এটা একটা আননেসেসারি কলাম। এখানে এই অ্যানুয়াল স্যালারিটা আসলে এমপ্লয়ি আইডির উপর ডিপেন্ডেন্ট না। সো এই কথাটা এখানে বলা হচ্ছে। The table below violates the third normal form because annual salary column is not fully dependent on the primary key employee ID। employee ID primary key এর উপর এই কলামটা ডিপেন্ডেন্ট না। The annual salary is also dependent on the salary column। হ্যাঁ, annual স্যালারি যে কলামটা, এটা ডিপেন্ডেন্ট হচ্ছে স্যালারি কলামের সাথে, নট প্রাইমারি কি এর সাথে বা এমপ্লয়ি কি আইডি এর সাথে। আশা করি বিষয়টা বোঝা যাচ্ছে। In fact, to compute the annual salary, we multiply the salary by 12। আপনি এই অ্যানুয়াল স্যালারি বের করার জন্য আপনি জাস্ট স্যালারি কলামকে 12 দ্বারা গুণ করেন, দ্যাটস এনাফ অ্যানুয়াল স্যালারি বের করার জন্য। এর জন্য আপনাকে এমপ্লয়ি আইডির সাথে কোনো ডিপেন্ডেন্সি তৈরি করতে হবে না। Since annual salary is not fully dependent on the primary key and it can be computed, we can remove this column from the table। তো যেহেতু অ্যানুয়াল স্যালারিটা এমপ্লয়ি আইডির উপর ডিপেন্ডেন্ট না, এবং আমরা চাইলে এটা ক্যালকুলেট করে বের করতে পারি, সো আমরা এই কলামটা এখান থেকে রিমুভ করে দিতে পারি, এটার আসলে কোনো প্রয়োজনীয়তা নাই, এটাই এখানে বলা হচ্ছে। Remove this column from the table, which then will adhere to। আচ্ছা, অ্যাকচুয়ালি আমরা এই কলামটা রিমুভ করে দিলেই আমাদের সেকেন্ড নরমাল ফর্মের যে কন্ডিশনগুলি আছে সেটা ফিল আপ হয়ে যাচ্ছে, এবং এই টেবিলটা তখন সেকেন্ড নরমাল ফর্মে চলে আসবে, এই কথাটাই এখানে বলা হচ্ছে। থার্ড নরমাল ফর্ম, আচ্ছা, another example of third normal form violation। হ্যাঁ, থার্ড নরমাল ফর্ম ভায়োলেশনের আরেকটা এক্সাম্পল এখানে। In the table below, department head column is not fully dependent on employee ID column। যেমন ডিপার্টমেন্ট নেম লিখছে, সাথে আবার ডিপার্টমেন্ট হেড এর নামও লেখা আছে। সো ডিপার্টমেন্ট হেড হচ্ছে ডিপার্টমেন্ট নেম এই কলামের উপর ডিপেন্ডেন্ট, বাট এটা এমপ্লয়ি আইডি ওই কলামের উপর ডিপেন্ডেন্ট না। সো এতে করে কি হচ্ছে, department head column is not fully dependent on employee ID column। Department head is also dependent on department name। So
this table is not in third normal form. So এই টেবিলটাকে আপনি থার্ড নরমাল ফর্মে আছে এটা বলতে পারেন। সো এখানেও হচ্ছে থার্ড নরমাল ফর্মের যে কন্ডিশন সেটা ভায়োলেট হয়েছে। নেক্সটে যাই। To put this table into third normal form, we break this down into two. এখানেও আমরা যেটা করছি যে এই টেবিলটাকে থার্ড নরমাল ফর্মে আনার জন্য পুরো টেবিলটাকে আমরা দুই ভাগ করে ফেলছি, and then move all the column that are আচ্ছা আমরা কন্টিনিউ করি, and then move all the columns that are not fully dependent on the primary key to a separate table as shown below. This design is now in third normal form. So এই ডিজাইনটা এখন আমরা থার্ড নরমাল ফর্মে আছে এটা বলতে পারি। তো এই হচ্ছে মোটামুটি থার্ড নরমাল ফর্ম, সেকেন্ড নরমাল ফর্ম, আর এইটুকুই। এটার বিষয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে বা কোথাও কোনো কনফিউশন আছে?